আসসালামু আলাইকুম। সুইট অ্যাগ্রোভেট লিমিটেড চ্যানেলে কৃষি সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ইউরোপের বেলারুশ থেকে বাংলাদেশে এসে 3 দশকেরও বেশি সময় বসবাস করছেন আলা ইমরান। ভাষা ও সংস্কৃতি আলাদা হলেও বাংলাদেশের মাটি, পানি, বাতাস আর মানুষের সঙ্গে গড়েছেন আত্মিক বন্ধন। এই দেশে কৃষি ও প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে নিজ ভবনে গড়েছেন ছাদ কৃষি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। চট্টগ্রামের হিল ভিউ এলাকা, একসময় পাহাড়ে ঘেরা এই এলাকাটি থেকেও এখন হারিয়ে যেতে বসেছে গাছপালা আর প্রাকৃতিক উৎস। তবে ঘন ভবন আর অবকাঠামোর ভিড়েও ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন আলা ইমরান আর আশিক ইমরান দম্পতি। এই স্থপতি দম্পতি নিজেদের শিল্পবোধ থেকে 2200 বর্গফুট ছাদকে রূপ দিয়েছেন পরিপাটি এক সবুজ উদ্যানে। ছাদে গাছ আছে, সবকিছু ডিসঅর্গানাইজ ছিল। তারপর বর্ষাকালে যদি আসতে চাই, বসতে চাই, তাহলে অবশ্যই একটা শেড লাগে। আমরা তখন ডিসাইড করলাম আমরা একটা কাভার্ড একটা এরিয়া আমাদের তৈরি করতে হয়। ইকো ব্যালেন্সকে গুরুত্ব দিয়ে উৎপাদন করা হচ্ছে দেশীয় শাকসবজি আর কিছু বিদেশি ফসল। এই সময় রাজশাহী থেকে কিছু কিছু সিজ নিয়ে আসে, এখানে যে পাওয়া যায় না, ওইটা ওই ডিল আমাদের সেগুলো হয়। হ্যাঁ, যে এখানে ওই তো দেখবেন ওগুলো অনেক বড় হয়ে গেছে। আর ফ্রুটসের গাছ আছে, মানে আপনাদের দেশি ফল আছে। আমাদের রমজানটা আমরা খুব ভাজা পোড়া খাই, ইফতার আপনার দেশে কি এত ভাজা পোড়া? আমাদের দেশে আসলে ভাজি জিনিস কম খায়, কিন্তু এখানে আমরা একটু চেষ্টা করি ব্যালেন্স করতে। আমি ওই ভাজি আইটেমের পাশে আমি কিছু সালাদ, মানে হেলদি ফুড মানে অ্যাড করতে চাই, সালাদ বানাই। এই ছাদ শুধু খাদ্যের উৎস নয়, এই পরিবারের সুস্থতা আর মানসিক প্রশান্তিরও এক ঠিকানা। ভিন দেশ, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষা, সব কিছু আলাদা হলেও কৃষির সংস্কৃতি এসে এই পরিবারটিতে বাধা পড়েছে একখানে। এই বাগানটি থেকে তাদের কতটা ফল ফসল আসলো সেটা বিষয় নয়, এর থেকে আত্মিক যে প্রশান্তি তারা পায়, যে বন্ধনে তারা একখানে আছে, সেটি বড় বিষয়। চট্টগ্রামের হিল ভিউ থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল সকাল 11:30 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। টাঙ্গাইলের বাসেল উপজেলার বিলপাড়া গ্রামের প্রান্তিক খামারি আলমগীর হোসেনের মুরগির খামারে ভুল চিকিৎসার অভিযোগে 17,000 মুরগি মারা যাওয়ার ঘটনায় মানববন্ধন হয়েছে। বাসেল বাসস্ট্যান্ড চত্বরে ওই কর্মসূচি পালন করে ক্ষতিগ্রস্ত খামারি আলমগীর ও গ্রামবাসী। আলমগীরের দাবি, এটি কোম্পানির ইনজেকশন প্রয়োগ করার পর থেকেই তার খামারে মুরগি মারা যেতে থাকে। 55,000 মুরগির মধ্যে এ পর্যন্ত 17,000 মুরগি মারা যাওয়ার দাবি করেন তিনি। এ নিয়ে প্রাণী সম্পদ দপ্তর সহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ করেছেন এই ভুক্তভোগী। এই ছিল সুইট অ্যাগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদ। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।